আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজানে 7টি কাজ নিয়মিত করার জন্য, অর্থাৎ 7টি আমল নিয়মিত করার জন্য অনুরোধ করছি। 1 নম্বরে রমাদানুল মুবারককে কোরআনময় করে তোলা, অর্থাৎ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারক মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন, আমাদের মুসলমানদের সংবিধান হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জীবন বিধানকে অবলম্বন করে মুসলমানরা তারা পথ অনুসরণ করে চলবে। এখানে যা আদেশ করা হয়েছে তাহা মান্য করবে এবং যাহা নিষেধ আছে তা থেকে বিরত থাকবে। তাই এই কোরআনুল কারীমকে তেলাওয়াতের মাধ্যমে রমাদানকে কোরআনময় করে তোলা আমাদের কর্তব্য। দ্বিতীয়ত যে আমলটি হচ্ছে ধীরস্থিরভাবে তারাবিহের নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম সাধনা পালন করা ফরজ করে দিয়েছেন, আর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করার কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা থাকবে আমরা যে তারাবিহের নামাজ আদায় করি ধীরস্থিরভাবে, 20, কেউ বলে 8, কেউ 12, এই নিয়ে মতানৈক্য থাকি। আমরা আসলে কেউ সময়ের দিকে খেয়াল করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন যেই সময় লাগিয়ে, আমরা 100 রাকাতও এই সময় লাগিয়ে নামাজটা কি করি না, আদায় করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের দিকে খেয়াল রাখতেন। এমন দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 13 রাকাতের মধ্য দিয়ে রাত পার করে দিয়েছেন। তো আমরা এই তারাবিকে ধীরস্থিরভাবে আদায় করার তৌফিক মহান মালিকের কাছে চাচ্ছি। 3 নম্বরের আমল হচ্ছে সালাতুল হুজুদ। সালাতুল হুজুদ মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই তাহাজ্জুদের সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ বান্দারা বিশেষ করুণা পেয়ে থাকেন। আল্লাহ তাআলা বলতে থাকেন প্রথম আকাশে এসে, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দিব। যার যেই অভাব অভিযোগ রয়েছে মহান মালিক রব্বি কারীমের কাছে সালাতুল হুজুদ আদায়ের মাধ্যমে প্রার্থনা করার কথা বলা হয়েছে। আমরা নিয়মিত এই দীর্ঘ 1টি মাস তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করব। 4 নম্বরে হচ্ছে মুক্ত হস্তে বেশি বেশি করে দান করার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দানের মতো এত শক্তিশালী ইবাদত আর হতে পারে না। তাই আল্লাহ তাআলা বলছে বান্দার বিপদ আপদ বালা মুসিবত কেউ যদি দান সাদাকা করে, তাহলে এই বিপদ আপদ বালা মুসিবত যদি আসে এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কী করে দেন, দূরে সরিয়ে দেন। তাই আমরা আমাদের রোজা কবুলের জন্য, আমাদের বেশি নেকির জন্য, আমাদের নামাজ কবুলের জন্য কিছু সাদাকা করব, দান করব। এতে করে অপর ভাইয়ের অভাব মোচন হবে, আমার রোজাও কি হবে, আল্লাহ তাআলা পরিপূর্ণতা করে দিবেন। 5 নম্বরে হচ্ছে কদর তালাশ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের 20 তারিখে 20 রমজান থেকে তিনি কদর তালাশ করতে বলা হয়েছে। কেন তালাশ করবেন? আল্লাহ তাআলা সূরাতুল কদরকে নাযিল করেছেন একটা উদ্দেশ্য করে। অন্যান্য নবীর উম্মতেরা 900,000 বছর হায়াত পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীর উম্মতেরা তো আপনার 1000 বছর 900 বছর জিন্দিগি পেয়েছে, তারা বেশি বেশি নেক আমল করেছে, আমরা 100, 150, 60, 70 হায়াত পাবো, আমাদের তো এত আমল হওয়ার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরাতুল কদর নাযিল করে বলে দিয়েছেন, ও হাবিব, আপনাকে এই মাসের মধ্যে এমন একটি রজনী দান করব যে রজনীটি হচ্ছে শত সহস্র মাস হইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ 83 বছর 4 মাসের সমান হচ্ছে একটি রাত। তো আমরা যদি 60 বছর পাই, 60 দিয়ে যদি 83 বছর 4 মাসকে গুণ দেই তাহলে কত হবে?
অন্যান্য নবীর উম্মতের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা বেশি আমল কষ্ট করে বেশি নেকি পেয়েছে, আমরা কম আমল করে বেশি নেকি পাবো। একটি রাত্র যদি ইবাদত করতে পারি তাহলে 83 বছর 4 মাসের সমান আমরা অনেক আমল পেয়ে যাব। তাই আমরা এতে সূরা কদর তালাশ করবো বেজুর রাত্রিতে 20-এর পরে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। 6 নম্বরে ইতিকাফ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন ইতিকাফ মিস দেয় নাই। আর আমরা আমাদের জীবনের প্রত্যেক মসজিদের মহল্লার মুসল্লিদেরকে ধরে ধরে যদি বলা হয় আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন যত রমজান পেয়েছে এমন কোনো রমজান নাই তিনি ইতিকাফ করেন নাই। আমরা কত মানুষ কত সুন্নত নিয়ে পারাপারি করি, দৌড়াদৌড়ি করি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত করেছেন। সেই ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর মিস দেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন এই বছর 20 দিন ইতিকাফ করেছেন। আমি আসন্ন আমাদের সম্মুখে আসতেছে ইতিকাফের যে ব্যবস্থা, 20 তারিখ আসরের নামাজের ওয়াক্ত আমরা ইতিকাফের মধ্যে ঢুকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলিম উম্মাহকে যাতে ইতিকাফ করার মতো এত বড় নেকি ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করেন। 7 নম্বর এবং শেষ বিষয় হচ্ছে নারী এবং শিশুদেরকে রোজা রাখার বিশেষ খেয়াল রাখা। আমরা তো আমাদের নারীদেরকে, দিদিদেরকে, মায়েদেরকে, বোনদেরকে, আমাদের ঘরে যারা নারী রয়েছে তাদেরকে ব্যতিব্যস্ত করে দেই। আমি ইফতারিতে কত আইটেম দিয়ে ইফতার করতে পারি। ও ভাই, অনেক আইটেম দিয়ে ইফতারি করার মধ্যে কোনো কিনাই মাহাত্ম্য নেই। রোজা কত সুন্দর করে রাখতে পারলেন, কত ভালো করে রাখতে পারলেন, কত বেশি নেক আমল করতে পারলেন, সেই দিকে আল্লাহ তাকাবে। তাই আমাদেরকে বিশেষ করে আমরা এই নারীদেরকে ইফতারির একাধিক আইটেম তৈরি করার বিষয়ে আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো। আর শিশুদেরকে রোজা রাখার বিষয়ে উদ্বুদ্ধ করব। আমাদের যাদের ঘরে বাচ্চা আছে 7 বছর 8 বছর তাদেরকে আমরা রোজা রাখাবো। তারা যদি সারা দিন রাখতেও না পারে, অর্ধেক দিন হলেও তাকে রোজা রাখার অভ্যাস করাবো। তাকে বলবো আজকে তুমি হাফ দিনে ভেঙে ফেলো, কালকে আবার হাফ দিন করলে তোমার একটা রোজা হবে। যদিও হবে না, কিন্তু আমরা আমাদের বাচ্চাকে এইভাবে উদ্বুদ্ধ করব। ইফতারের সময় আমাদের বাচ্চাদেরকে সামনে নিয়ে বসে ইফতার করব। কেননা আমরা যখন ইফতার করতে বসবো কিছুক্ষণ আগে আমরা ইফতারের পরশা সাজিয়ে বসি, তো সকলে ইফতার সামনে নিয়ে বসে থাকবে। বাচ্চারা ভাববে সবাই যেহেতু খাচ্ছে না আমিও খাবো না, মানে এর মানে এখন খাওয়া যাচ্ছে না, খাওয়ার সময় হয় নাই, খাবার সময় হলেই খাবে। তাই এই অভ্যাসটা ওই বাচ্চার মধ্যেও দাগ কাটবে, এই আমলটাও তার মধ্যে চলে আসবে। তাই পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে আমরা আমাদের মায়েদের কষ্টকে এহসানের দৃষ্টিতে দেখব। অত প্রকারের আইটেমের খাবারের তৈরি করার প্রয়োজন নাই, বলে দেন 1-2 আইটেম হলেই হবে। ইফতারিতে 1000 রকমের আইটেমের দরকার নাই, বলে দেন 2-3 আইটেম হলেই হবে। তাকে আমলের মধ্যে ধাবিত করেন, ইফতারের মধ্যে না লাগিয়ে। আর আপনার ঘরে যে বাচ্চা রয়েছে তাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করেন, রোজা সম্পর্কে তাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে 7টি বিষয়ে আলোচনা করলাম, আমি সহ যে যেখান থেকে শুনছে সকলে যেন আমল করতে পারে, সেই তৌফিক মহান মালিক রব্বি কারীমের কাছে চেয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।